একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ কথা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 বার তার উপর রহমত নাজিল করতে থাকবে। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে তার জন্য তার সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। পদ্মানিশীর মা বোনেরা আছেন, সকলেই বসে যান, মনোযোগ সহকারে ওয়াজ নসিহত শুনুন। আজকের মাহফিল যে জান্নাতের বাগান, হাদিস শরীফ প্রমাণ করে কিলাতু যিকরি জামাআতু মিনাল মুসলিমিন। জয় বলে সুবহানাল্লাহ। দয়াল নবী সাহাবায়ে কেরামের সামনে এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবো? আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার ভিতরে যখন আল্লাহ রাসূলের শানগান কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা হয় বেহেশতের বাগান। এইজন্য আমরা হাদিস মোতাবেক প্রমাণ হয়ে গেল এই জায়গাটা আজকে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তো এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। আমার মূল উদ্দেশ্যের দিকে চলে যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ফি শান হাবিবিহি ওয়া মা'শুকিহি ওয়া মা'বুবিহি ওয়া মুখবিরান ওয়া আমিরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. قال النبي صلى الله عليه وسلم কারামাতুল আউলিয়াই হাক্কুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদম গলে পড়া সেই নামে হো দিওয়ানা রে, সেই নামে হো দিওয়ানা। যে নাম সারা কবরেতে, যে নাম সারা হাসরেতে আপন কেহ পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ তুয়াজিরুহু তুয়াকিরুহু সবিশ পারাই ঘোষণা গো সুরহ বাতাহ ঘোষণা নবীজির মিলাদ পড়া নবীজির কিয়াম করা ইমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ কদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ পাকের ঘোষণা গো সূরা মাইদাই ঘোষণা আল্লাহর নূরে নবী শিশে আল্লাহর নূরে নবী শিশে তাফসীর খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আদম যখন মাটিও পানি মোর নবী খোদার রাসূল হে মোর নবী খোদার রাসূল যাহার উপর পড়েন দুরূদ যাহার উপর পড়েন দুরূদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানহু মানহু আজকে আমাদেরকে এই মাহফিলে আসা বসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবীকে না বানালে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা বানাইতেন না, যেই নবী না হলে ওলিয়গণের বেলায়েত হতো না, সেই আখির নবী যেই নবীর জুতা মুবারকের এত দাম, সেই জুতা মুবারক আল্লাহ তাআলার আরশ পাইয়া আরশ মহল্লা ধন্য হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবী বলেন ইলাতুল যিকরি জামাতু মিনাল মুসলিমিন, কিছু সংখ্যক লোক বসে যদি আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান গাই কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা হয় বেহেশতের বাগান সমান হয়ে গেল। এতে বিপর্যনিশী ভবনেরা আপনারা যে যেখানেই আছেন না কেন বসে যান, একসাথে বসে যান, কারণ মিল মহব্বত থাকা নবীজির সুন্নাত। এই জন্যই দয়াল নবী বলেন আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাহু আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাহু আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাহু লাহু রাওয়াহু তিরমিজি। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছেন পাক কোরআন। জাতি নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কদ জাকুম মিনাল্লাহি নূর, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও মায়ের বন্ধুরা বাবারা, আজকে এই মাহফিল যে কত সম্মানী, দয়াল নবী সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করেন। সাহাবায়ে কেরাম নবীকে কত মানেন, কত ভালোবাসেন, কত মহব্বত করেন। যেহেতু আজকে মেরাজের চাঁদ, এই মেরাজের আলোচনা করবেন মাওলানা বাদশু সাহেব, তিনি করবেন। শুধু তাই নয়, আমাদের কাছে প্রধান বক্তা এসেছেন, তিনিও আলোচনা করবেন মেরাজ সম্পর্কে। এখন কারামাতুন আউলিয়া হাকুন, ওলিদের কারামত যে সত্য, ওলিদের জিন্দেগি নিয়ে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় কিছু সময় আলোচনা করব। আপনারা সবাই মাহফিলে বসে যান, সবাই দুরূদ পড়ি সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গুনাহগারম তওবা করো ভয় করো মরণে তোমার আমার নাই ভরসা এক সেকেন্ডের জীবনে সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকে ইরশাদ হয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহর রহমত মিনাল মুহসিনিন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার রহমত ওলিদের নিকটে তাদের নিকটে তাহলে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহ তাআলার রহমত পাইতে হইলে তোমরা চলে যাও ওলি আল্লাহর দরবারে আজকে আমরা মাজার জিয়ারত করি আর একদল বলে মাজার পূজা করে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যদি মাজার পূজা করি তাহলে তোমরা কি করো হে বন্ধু মাজার শব্দটা ফারসি ভাষা অর্থ হবে ওদিকে জিয়ারতের স্থান আমরা মাজারে যাই যেই মাজারে আল্লাহর ওলিরা থাকে আজকে এই কটিয়াদির জমিনে অনেক ওলি আল্লাহর মাজার রয়েছে প্রত্যেক মাজারে যে আমরা জিয়ারত করি এটা দয়াল নবীর সুন্নাহ জয় বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আমি আল্লাহর রহমত পেতে বলে চলে যাও ওলির নিকটে ওলি কারা মুহসিনিন বান্দা কারা যারা নবীর ভালোবাসায় আল্লাহর প্রেমে জীবন বিলিয়ে দিয়েছে এই জন্য তারা মুহসিনিন হয়ে গেছে আজকে যিনি শুয়ে আছেন আজমিরের জমিনে নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম কি নামটা হলো খাজা খাজা শব্দের দুটি অর্থ কয়টি অর্থ খাজা শব্দের অর্থ গরিবের অভাব মোচনকারী খাজা শব্দের অর্থ হলো ধনী খাজা শব্দের অর্থ কি গরিবের অভাব মোচনকারী খাজা শব্দের অর্থ হলো ধনী বন্ধুরারে আমার নবীর প্রেমে পড়ে যারা আল্লাহর ওলি হয়েছে সেই রকম একজন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছোট 10 বছর বয়স হয়েছে তিনি বাপ মা মারা গেছে ইন্তেকাল হয়েছে ইন দ্য মিন টাইমে তিনি তার এত সম্পদ কি করবেন সকল সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়েছেন কি করছেন মানুষকে বিলিয়ে দিয়েছেন একটি মাত্র আঙ্গুর ফল বাগান ছিল সেই বাগানে তিনি খেজমত করতেন আর তিনি নিজের জন্য এইটুকু রেখে সবকিছু বিলীন করে দিলেন এক সময় যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আঙ্গুর ফল বাগানে যখন খেজমত করতেছেন সব করতেছেন ইন দি মিন টাইমে সেই জমানার একজন ওলির নাম হলো ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গায় অবস্থিত হলেন হয়ে বললেন এই বাগানে কে আছে এই বাড়ির ভিতরে কে আছে আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও সেই সময় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলার ইতিহাস তিনি এক গ্লাস পানি নিয়ে এলেন এবং তার সাথে কিছু আঙ্গুর ফল নিয়ে আসলেন আঙ্গুর ফল নিয়ে আসলেন দেখেন আল্লাহর ওলি হইতে গেলে কত জিনিস ত্যাগ করতে হয় সেই সময় যখন ইব্রাহিম কন্দুজি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন এক হাতে পানি অন্য হাতে আঙ্গুর ফলের প্লেট তখন তিনি মনে মনে চিন্তা করেন আমি চাইলাম পানি সাথে নিয়ে আসলো আঙ্গুর ফল এটা তো কোনো সাধারণ ছেলে নয় তখন তিনি
পানীয় খেলেন, সাথে আঙ্গুর ফল খেলেন। কে যখন বললেন, বাবা তুমি কি খেয়েছো? বলে, না আমি এখনো খাইনি। তখন তিনি তার মুখ থেকে এক ফুটা আঙ্গুর ফল চিবিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় তাকে দিলেন। দেওয়ার পরে দেখলেন যে ইব্রাহিম খন্দজি রহমতুল্লাহ আলাইহির মুখের আঙ্গুর ফলটা সাধারণ কোন আঙ্গুর ফল নয়, যেন জান্নাতি খাবার তিনি পেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর কারামাত। কারামাত মাওলাই হকুন হাদিস শরীফে পাওয়া যায়, মিশকাত শরীফে হাদিসটা রয়েছে। তখন ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই আঙ্গুর ফল খেয়ে মুগ্ধ হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, হাই হাই, এটা কোনো দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবার হয়ে তিনি মন উতল পাতল হয়ে গেলেন। সাথে সাথে বললেন যে আমি তো বায়াতে রাসূল গ্রহণ করব। কি করব? বায়াতে রাসূল গ্রহণ করব, মুরিদ হব। তখন ইব্রাহিম খন্দজি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে না না না, তোমাকে এই জমানার শ্রেষ্ঠ বড় ওলি, শ্রেষ্ঠ বড় পীর ওই উসমান হারুনির কাছে নিয়ে তোমাকে বায়াতে রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় হায় নবীর প্রেমে ঐশ্বরণী গন্তব্যে পেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। কুশল কহাইল তারে ফেরেশতা গহলি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বন্ধুরারি আমার ইন দি মিন টাইমে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে চলে গেলেন আজমিরের জমিনে, ওই সময় ওই এলাকার ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার এলাকাবাসী নিয়ে এভাবে তালিম দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? খানকায় বসে, খানকা ছিল, খানকায় বসে এলাকাবাসী নিয়ে তালিম দিতেছেন। যখন দেখলেন যে খাজা উসমান হারুনি মুরিদ ইব্রাহিম খন্দজি রহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এলাকায় পাড়া দিয়েছেন, সাথে সাথে তিনি ওই খানকা থেকে টের পেলেন যে আজকে তো একজন নতুন মেহমান আসতেছে। কি আসতেছে? নতুন মেহমান আসতেছে। তখন ওই এলাকাবাসীকে ছুটি দিয়ে দিলেন যে যাও যাও তোমরা চলে যাও, আজকে আমার একজন নতুন মেহমান আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, ইব্রাহিম খন্দজি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এলাকার ভিতরে প্রবেশ করলেন, আর কানকা শরীফ থেকে তার পীর উসমান হারুনি কিভাবে জানলেন? কারণ হাদিস শরীফে আছে ইন্না লিকুল্লি শাইইন সিকালাতাও ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক মানব দেহের ভিতরে একটি রাজধানী আছে। কি আছে? এটা বাংলাদেশের রাজধানী নয়, শ্রীলঙ্কার রাজধানী নয়, ভারতের রাজধানী নয়, এটা কোনো দেশের রাজধানী নয়। প্রত্যেকটি আদম দেহের ভিতরে একটি রাজধানী আছে। সেই রাজধানীর নাম হলো লতিফাই কল। নাম কি? লতিফাই কল। প্রত্যেক মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচলে একটি গোস্তের টুকরা আছে, তাকে আরবিতে বলা হয় লতিফাই কল। এই কলব যার জংকার ধরে গেছে, মরিচাগর ধরে গেছেন, দয়াল নবী বলেন তার দেহ যদি 70 বার কেন কিয়ামত পর্যন্ত ধুতে থাকে, এরপরও ওই কোনো কাজ হবে না। সমস্ত দেহ নাপাক যতক্ষণ পর্যন্ত ওই কলবের চিকিৎসা না করবে। কিছু চিকিৎসা? কলবের চিকিৎসা। সেই কলবের চিকিৎসা করার জন্য তো আমরা ওলি আল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ। তখন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আমার নতুন মেহমান আছে, আজকে তোমাদের সবাই ছুটি। ইব্রাহিম খন্দজি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ভাই খাজা উসমান হারুনিকে নিয়ে সেইখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সেই কানকায় প্রবেশ করলেন। সেই সময়টা হয়ে গেল জোহরের সময়। তখন বললেন যে আইসেছো, তোমরা আসো, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। ইন দ্য মিন টাইমে সবাই চলে গেলেন। তারপরে খাজা
মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, ইব্রাহিম কন্দুজ রহমতুল্লাহ বললেন যে আমি তো আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। দেখেন আল্লাহর ওলিদের কত পাওয়ার, কারণ আল্লাহর ওলিরা দয়াল নবীকে নূর মেনে তাদের কলবের ভিতরে নূর এসেছে। জোরে বলুন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। তাই বলে আর কুল কায়নাত খুশির ঢেউ ভেসেছে। পড়না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই আলো গিয়ে চাঁদ সূরজে পড়েছে, সেই নূরকে বরণ করতে মরিয়ম এসেছে। সুখ তারা এসেছে, ঝিকিমিকি জ্বলেছে। সুখ তারা এসেছে, ঝিকিমিকি জ্বলেছে। সে নূরকে বরণ করতে মরিয়ম এসেছে। পড়না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, জোহরের নামাজ পড়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাথার উপরে হাত দিলেন। হযরত ওসমান হারানি সাথে সাথে ওনার নূরের ফয়েজ তার মাথার ভিতরে চলে গেল। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বলেন, হে মাইনুদ্দিন তুমি কিছু দেখতে পাও? তখন তিনি বলেন, আমি তো প্রথম আসমান দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আসমান? প্রথম আসমান দেখতে পাই। তখন বলল তুমি দেখতে থাকো। তখন তিনি বললেন যে হে খাজা মাইনুদ্দিন তুমি এখন কি দেখতে পাও? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমি তো দ্বিতীয় আসমান দেখতে পাই, আমি তো তৃতীয় আসমান দেখতে পাই, আমি তো চতুর্থ আসমান দেখতে পাই, আমি তো পঞ্চম আসমান দেখতে পাই, আমি তো সপ্তম আসমান দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে নূর মেনে আল্লাহর ওলি হয়েছে তাদের কলবে নবীর নূর আছে কি নাই? তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার প্রিয় ওসমান হারুনির নূরের ফয়েজে তিনি দেখতে পেলেন জোহরের নামাজ শেষ করে আসর পর্যন্ত মুরাকাবা নিয়ে ধ্যানে বসলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজের পরে আবার তিনি মুরাকাবায় বসলেন। বসার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাথার উপরে যখন হাত রাখলেন বললেন, হে মাইনুদ্দিন তুমি এখন কি দেখতে পাও? তখন বলছে আমি আল্লাহর আরশ কুরসি দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহর নূরানি ফয়েজের এত পাওয়ার, এই নূরের পাওয়ার। তখন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমি আমার খাজা ওসমান হারুনির নূরের বরকতে আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিয়েন নবী গো আদম পাপী বলিয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিয়েন নবী গো আদম পাপী বলিয়া। লয়েন গোকুলে দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বলছিলাম যে খাজা শব্দের দুইটি অর্থ, একটি হলো গরিবের অভাব মোচনকারী, আরেকটি হলো খাজা শব্দের অর্থ ধনী। তিনি যে ধন ছিল তা
সবার আত্মীয় স্বজনের মাধ্যমে কি করছেন, বিলীন করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনের ইতিহাস করলে পাওয়া যায় যে তিনি গরিব, যে কোনো গরিব যাইয়া যখন ওনার কাছে হাজির হতেন, সেই গরিবের অভাব তিনি মিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল ওলি আল্লাহদের কারামত। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর কাছে গেলে নবী দেখতে পায়। কি দেখতে পায়? কারণ এই জমানায় বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যদি না আসতো, আজকে আমরা টুপি পেতাম না, দাড়ি পেতাম না। তো এই ওলি আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা ইউনূসের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া ওলির বহুবচন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। এখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। যেহেতু ওলি আল্লাহর কোনো ভয় নেই, চিন্তা নেই, আমরা ওলি আল্লাহর কাছে যাই। কারণ আল বেলায়াতু জিনদুন নবুওয়াত, বেলায়াত হলো নবীদের নবুয়তের ছায়া, নবী হলেন আল্লাহর ছায়া। এখন বর্তমান জমানায় নবী নেই, তাহলে ইসলাম আমরা কার থেকে শিখবো? বর্তমান জমানা পীর সাহেব আছেন, হক্কানি উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে আমরা ইসলাম শিখবো, তাদের কাছে যাই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। এখন যদি বায়াতে রাসূল যদি গ্রহণ না করি, তাহলে আমাদের মৃত্যু হবে জাহিলিয়াতের যুগের মতন। আমরা কি জাহিলিয়াতের যুগের মতো মৃত্যু হতে চাই, নাকি দয়াল নবীর সুন্নাত অনুসারে পীর মুর্শিদের হাতে হাত দিয়ে একজন নায়েব রাসূলের কাছে হাত দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মুরিদ হওয়া তৌফিক দান করেন। আমিন। সবাই বলুন, নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে, হায় হায় সেই নবীর প্রেমে মন দিওয়ানা হয়েছে, হায় হায় সেই নবীর প্রেমে মন দিওয়ানা হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে, হায় হায় আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, হায় রে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, সেই নবীর প্রেমে মন দিওয়ানা হয়েছে, হায় হায় সেই নবীর প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে, হায় হায় নবীজি আমায় পাগল করেছে, আমার নবী হলো নূরের নবী। আমার নবী কিসের নবী? সবাই বলুন, আমার নবী হলো নূরের নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, নবীজির কাছে যাব সাদ জেগেছে, বলুন নবীজির কাছে যাব সাদ জেগেছে, নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে, হায় হায় নবীজি আমায় পাগল করেছে। সেই নবীজির ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। যেহেতু এখানে আলেম সাহেব চলে এসে আমি আরেকটা নাতে রাসূল বলেই শেষ করে দিচ্ছি। সবাই বলুন, আল্লাহ লিখতে কয় হরফ? 4 হরফ। দয়াল নবীর নাম লিখতে 4 হরফ। আমার সাথে বলুন,
আল্লাহ লিখতে চার হরফ মোহাম্মদেও তাই কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার। আল্লাহ লিখতে কয় হরফ? চার হরফ। আল্লাহ লিখতে চার হরফ মোহাম্মদেও তাই কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায়, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায়। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী, সবাই আল্লাহ পাকের হাবিব আমার নবী, আল্লাহ পাকের হাবিব আমার। যার প্রেমেতে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেমেতে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী। রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় তিনি শুনলেন মদিনায়। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় তিনি শুনলেন মদিনায়। তোরা কে কে যাবি সোনার মদিনায়, তোরা কে কে যাবি সোনার মদিনায়। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী। যার প্রেমেতে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেমেতে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া।